আজকে আমি লাউ খোসা বাটা বানাবো। তো মা বলেছে এটাই করতে। তো একটা লাউ ছিল, সেই লাউটা কিছুটা অর্ধেকটা রান্না করেছি, আর অর্ধেকটাকে আমি খোসাটাও রেখে দিয়েছি। খোসাটা ভালো করে এই সাইড থেকে খোসাটাকে আমি তুলে নেব। আজকে আর লাউ করব না, তো এই খোসাটাকে তুলে নিয়ে লাউয়ের খোসা বাটা বানাবো। তো দেখো, লাউয়ের খোসাগুলো কিন্তু আমি বেশ মোটা মোটা সাইজ করে তুলে নিয়েছি। এটাকে এখন ছোট ছোট সাইজের করে একটু কেটে নেব, আর তারপর আমি এটাকে কুচি কুচি করে ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে মিক্সিং জারে আমি কিন্তু দিয়ে দেব। তারপর দেখো, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা গোটা রসুন আর কয়েকটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দেব, আর কয়েকটা চিংড়ি মাছ ভাজা আছে, আর কয়েকটা কাঁচা চিংড়ি মাছ আছে। তো আমি এই চিংড়ি মাছটাকেও ভেজে নেব। প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে দিয়ে তেল গরম করে পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। এতে লাল লাল করে ভাজার পরে চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলোকে ভেজে তুলে নেব। এরপর সবগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা, এবারে চিংড়ি মাছ ভাজার ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে সমস্ত এই পেস্টটা এখানে দিয়ে দেব। সমস্তটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। তারপর কিছুক্ষণ কড়াইতে নেড়ে নেব। কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়ে একটু শুকনো শুকনো হয়ে এলে তারপর নামিয়ে দেব। ওমা, নাও হয়ে গেছে তোমার লাউ পাতা বাটা। লাউ পাতা না, লাউয়ের খোসা। গরম ভাতের সঙ্গে একটুখানি লেবু চিপে দিয়ে কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগে।